আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সাফারি পার্ক গাজীপুর। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে এই পার্কটি অবস্থিত, যেখানে গেলে আপনি নিজে খাঁচায় বন্দি থাকবেন আর ঘুরে বেড়াবে বনের সব পশু পাখি এবং জীবজন্তু। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে 40 কিলোমিটার উত্তরে অবস্থিত বাগের বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলেই বঙ্গবন্ধু সাফারি পার্কটি পেয়ে যাবেন। প্রায় 3690 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এ সাফারি পার্কটি। ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ এ পার্ক থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি, যা 2013 সালে চালু হয়। এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণ কোর্স সাফারি। চারপাশে উন্মুক্ত বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, বন্য হরিণ ও অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে। তার মাঝ দিয়ে আপনি মিনি বাসে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো হঠাৎ সামনে থেকে এক বাঘ রাস্তা আটকিয়ে দিল বা জানালার পাশে এসে সিংহ গর্জন দিয়ে উঠল। এমন অভিজ্ঞতা পেতে ঢাকা ও আশেপাশ থেকে সারাদিন পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য গাজীপুর সাফারি পার্ক হতে পারে আদর্শ ঘুরে বেড়ানোর জায়গা। পুরো সাফারি পার্কটি 5টি অংশে বিভক্ত। এর মধ্যে বঙ্গবন্ধু স্কয়ার কোর্স সাফারি পার্ক, বায়োডাইভার্সিটি পার্ক, সাফারি কিংডম এবং এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক অংশে বিভক্ত। প্রথমেই বঙ্গবন্ধু স্কয়ারে কী আছে সেটা দেখে নিই। সাফারি পার্কের 38 একর জায়গা নিয়ে বঙ্গবন্ধু স্কয়ার তৈরি হয়েছে। পার্কিং এলাকা, বিনোদন উদ্যান ও প্রশাসনিক কাজে নির্মিত ভবনগুলো বঙ্গবন্ধু স্কয়ারে স্থান পেয়েছে। এখানে ডিসপ্লে ম্যাপ, পার্ক অফিস, তথ্যকেন্দ্র, বিশ্রামাগার, ডরমিটরি, নেচার হিস্ট্রি মিউজিয়াম, ইকো রিসোর্ট ইত্যাদি রয়েছে। এরপরে আমরা যাব কোর্স সাফারি। 1217 একর জায়গা জুড়ে কোর্স সাফারি অংশ রয়েছে। গাড়ি ছাড়া পর্যটক প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এখানে দর্শনার্থীদের জন্য 2টি জিপ ও 2টি মিনি বাস বরাদ্দ রয়েছে। নির্দিষ্ট ফির বিনিময়ে যে কেউ গাড়ি কিংবা জিপে প্রাকৃতিক পরিবেশে রাখা বিভিন্ন বন্য প্রাণী দেখতে পারবেন। এখানে বাঘ, সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান চিতা, চিত্রা হরিণ, সাম্বার, গয়াল, হাতি, মায়া ও প্যারা হরিণ ছাড়াও অনেক বন্য প্রাণীকে খোলা পরিবেশে ঘুরতে দেখবেন। এরপরে রয়েছে সাফারি কিংডম। সাফারি কিংডম প্রায় 556 একর জায়গা জুড়ে বিস্তৃত। সাফারি কিংডমের শুরুতেই রয়েছে ম্যাকাওল্যান্ড। এখানে আফ্রিকা থেকে আনা প্রায় 34 প্রজাতির বিভিন্ন রকম পাখি রয়েছে। ম্যাকাওল্যান্ডের পাশে রয়েছে 20 প্রজাতির মাছ সমৃদ্ধ মেরিন অ্যাকুয়ারিয়াম। তার মধ্যে টাইগার ফিশ, ক্রোকোডিল ফিশ, অস্কার
ব্ল্যাক গোস এবং 20 সেকেন্ডের অন্তর অন্তর রং পরিবর্তনকারী চিকলেট মাছ উল্লেখযোগ্য। বঙ্গবন্ধু সাফারি পার্কের আকর্ষণ বাড়িয়েছে বিশাল আকারের টাইগার রেস্তোরাঁ ও সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ। এখানে খাবার টেবিলে বসেই কাচের অন্য পাশে সিংহ কিংবা বাঘের ঘোরাঘুরি দেখতে পারবেন। বঙ্গবন্ধু সাফারি পার্কে এশিয়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ক্ষুদ্রাকায় ঘোড়া, আলপাকা, ওয়ালাবি, মান্দারিং, ডাক, ক্রাউন ক্রেইন ইত্যাদি। এছাড়াও সাফারি কিংডমে 3টি পাখিশালা, প্রজাপতি সাফারি, অর্কিড হাউস, জিরাফ ফিডিং স্পট, শকুন ও পেঁচা কর্নার, ফ্যান্সি কাপ গার্ডেন, এগ ওয়ার্ল্ড, বোটিং, লেক জোন, আইল্যান্ড ও প্রকৃতি বীক্ষণ কেন্দ্র দেখতে পারবেন। সাফারি পার্কের প্রবেশ মূল্য। সকল বাংলাদেশিদের জন্য পার্কে প্রবেশের টিকিট মূল্য 50 টাকা, তবে 18 বছরের নিচের ছেলে মেয়েদের জন্য 20 টাকায় পার্কে প্রবেশ করতে পারবেন। আর সাধারণ এবং শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের পার্কে প্রবেশ করতে 10 টাকা দিতে হয়। বিদেশি দর্শনার্থীদের জন্য পার্কের প্রবেশ মূল্য 1000 টাকা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আগতদের জন্য স্পেশাল প্রবেশ ফি রয়েছে। যদি শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের গ্রুপ 40 থেকে 100 জন হয় তাহলে সবার প্রবেশ করতে 400 টাকা লাগবে। যদি শিক্ষার্থীদের সংখ্যা 100-র বেশি হয় তাহলে প্রবেশ করতে 800 টাকা লাগবে। কোর্স সাফারি পার্কের প্রবেশ ফি। কোর্স সাফারি পার্ক যেখানে খোলা পরিবেশে জীবজন্তুরা ঘুরে বেড়ায়, তার মাঝ দিয়ে জিপ ও মিনিবাসে ঘুরে দেখতে জনপ্রতি 150 টাকা প্রদান করতে হবে। 18 বছরের কম বয়সী এবং ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। মিনিবাস করে 20 মিনিট ঘুরিয়ে দেখাবে। পার্কের অন্যান্য জায়গাতে প্রবেশ করতেও টিকিট কেটে প্রবেশ করতে হবে। সবগুলো স্পট দেখতে মোটামুটি 200 থেকে 300 টাকা লাগবে। একসাথে কয়েকটি স্পট দেখার প্যাকেজও পাওয়া যায়। এছাড়া প্যাডেল বোট 30 মিনিট ভ্রমণ করতে জনপ্রতি 200 টাকা খরচ হয়। সাফারি কিংডমের কিছু আকর্ষণীয় জায়গা, যেটা না দেখলে আপনার সাফারি পার্কই দেখা হবে না। তার মধ্যে সর্বোচ্চ উল্লেখযোগ্য প্রকৃতি বীক্ষণ কেন্দ্র, প্যারট অ্যাভিয়ারি, ক্রাউন ফিজেন্ট অ্যাভিয়ারি, ম্যাকাওল্যান্ড, ছোট পাখিশালা, ফ্যান্সি ডাক গার্ডেন, কুমির পার্ক, প্রজাপতি বাগান, ইমো অস্ট্রিচ গার্ডেন, কচ্ছপ ও কাসিল প্রজনন কেন্দ্র, লিজার্ড পার্ক, ভালচার হাউস, হাতিশালা, মেরিন অ্যাকুয়ারিয়াম, অর্কিড হাউস, প্যালিকন আইল্যান্ড, ঝুলন্ত ব্রিজ, এগ ওয়ার্ল্ড, ধনেশ অ্যাভিয়ারি, প্রাইমেট হাউস, লেক জোন, বেটিং লেক, লামচিতার ঘর, ক্যাঙ্গারু অ্যাভিয়ারি, প্রাকৃতিক ইতিহাসের জাদুঘর, শিশু পার্ক, জীববৈচিত্র্য পার্ক ও বিস্তৃত এশিয়া পার্ক। এছাড়াও পার্কিংয়ের জন্য বিশাল একটা স্থান নির্ধারণ করা রয়েছে। প্রতিটি বাস, কোচ বা ট্রাকের পার্কিং ভাড়া 400 টাকা, মাইক্রোবাস বা মিনি বাসের পার্কিং ভাড়া 200 টাকা, জিপ, প্রাইভেট কার পার্কিং ভাড়া 100 টাকা, অটোরিক্সা বা সিএনজির পার্কিং ভাড়া 50 টাকা ও মোটরসাইকেল 25 টাকা। গাজীপুর সাফারি পার্ক মঙ্গলবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের প্রতি মঙ্গলবার সাফারি পার্ক বন্ধ থাকে। পুরোটা ঘুরে দেখতে চাইলে সারাদিন চলে যাবে, তাই সবচেয়ে ভালো হয় যদি সকাল সকাল চলে যান, তাহলে আরামে সারাদিন ঘুরে ঘুরে সব অংশ দেখতে পারবেন। সাফারি পার্কে যাবার সহজ উপায়।
ঢাকার মহাখালী থেকে শ্রীপুর, ভালুকা বা ময়মনসিংহগামী বাসে গাজীপুরের চৌরাস্তা অতিক্রম করে কিছুটা গেলে বাঘের বাজার সাফারি পার্কের বিশাল সাইনবোর্ড দেখতে পাবেন। বাঘের বাজার থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক যেতে অটোরিকশা বা ছোট রিকশার ভাড়া লাগবে 20 থেকে 40 টাকা। এছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে বাঘের বাজার যাওয়ার জন্য কিছু হিউম্যান হলার রয়েছে। সেগুলোতে বাঘের বাজার গিয়ে রিকশা বা অটোরিকশা থেকে সাফারি পার্ক যেতে পারবেন। দেশের অন্য যে কোনো প্রান্ত থেকে আসতে চাইলে চলে আসুন গাজীপুর, তারপর উপরে উল্লেখিত জায়গায় চলে যান আপনার পছন্দমতো যাতায়াতের ব্যবস্থা দিয়ে। পর্যটকদের জন্য কিছু সতর্কতা এবং পরামর্শ। পানীয় বোতল, পলিথিন বা অন্য কোনো অপচনশীল দ্রব্য সহ যে কোনো আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। বাঘ ও সিংহের পরিদর্শনকালে চলন্ত গাড়ি থেকে নামবেন না। হিংস্র বন্যপ্রাণীর খাঁচা থেকে দূরে থাকবেন। সতর্কতা বার্তা যেখানে যা লেখা আছে মেনে চলুন। মাইকে বাজানো বা উচ্চ শব্দ সৃষ্টিকারী কোনো যন্ত্র ব্যবহার করবেন না। বিশ্রামাগার ব্যবহার করতে চাইলে অগ্রিম বুকিং দিয়ে নিন। বন্যপ্রাণীদের খাবার প্রদান থেকে বিরত থাকুন। বাইরে থেকে কোনো খাবার নিয়ে পার্কে প্রবেশ করবেন না। বন্ধুরা, গাজীপুর সাফারি পার্ক নিয়ে আজ এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। Babaláwo mo wá bẹ̀bẹ̀. Alúgbìnrin. Babaláwo mo wá bẹ̀bẹ̀. Alúgbìnrin. Ògúngún tó ṣe fún mi lẹ́rẹ̀ẹ́kan. Alúgbìnrin. Ògúngún tó ṣe fún mi lẹ́rẹ̀ẹ́kan. Alúgbìnrin. Ó ní màmá fọwọ́ kẹnu. Ó ní màmá fẹsẹ̀ kẹnu. Mo fọwọ́ kẹsẹ̀ orí gbẹ̀nu. Mo fojú okùn orí gbẹ̀nu. Babaláwo mo wá bẹ̀bẹ̀. Alúgbìnrin. Babaláwo mo wá bẹ̀bẹ̀.